ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে লিওনেল মেসি এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন, আর তাতেই দলকে সাপোর্টার্স শিল্ড শিরোপা এনে দেওয়ার পাশাপাশি নিজে জিতে নিয়েছেন MLS বর্ষসেরার পুরস্কার। লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে ল্যান্ডন ডোনাভেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। যদিও চোটের কারণে মেসি অবশ্য পুরো মৌসুম খেলতে পারেননি। পায়ের ব্যথা, মাংসপেশিতে টান, জাতীয় দল আর্জেন্টিনার খেলা থাকা আর কোপা আমেরিকা ফাইনালের পাওয়া সেই অ্যাঙ্কেলের চোট মিলিয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। MLS 2024 মৌসুমের 34 ম্যাচের মধ্যে 19 ম্যাচ খেলেছেন মেসি, তাতে গোল করেছেন 20টি, অ্যাসিস্ট করেছেন আরও 16টি। রেগুলার সিজনে রেকর্ড 74 পয়েন্ট তুলতে পেরেছে মেসির দল, জিতেছে সর্বোচ্চ পয়েন্টের সাপোর্টার্স শিল্ড। সাপোর্টার্স শিল্ড জিতলেও চ্যাম্পিয়ন নির্ধারণের প্লে অফ পর্বে মায়ামির যাত্রা থেমে গেছে শুরুতেই। তবে MLS-এর 2 কনফারেন্স মিলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার সুবাদে আগামী বছরের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। বর্ষসেরা হলেও চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ ঝরেছে মেসির কণ্ঠে। এবারের আসরে অনেক বড় স্বপ্ন দেখেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। পুরস্কারটি ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন আমেজে নিতে চেয়েছিলেন তিনি, তবে দল আগেই বাদ পড়ে যাওয়ায় মেসির সেই স্বপ্ন আর পূরণ হলো না। এই শিরোপা জিতে অবশ্য মেসি একটি কীর্তিও গড়ে ফেলেছেন। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে MLS-এর সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন তিনি। সাধারণত খেলোয়াড়, গণমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, সর্বোচ্চ 38.43% ভোট পেয়েছেন মেসি। 1996 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসা হচ্ছে, তবে 2015 সালে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনাভেনের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ল্যান্ডন ডোনাভেন MLS মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। PSG ছেড়ে 2023 সালে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। মায়ামিতে নিজের প্রথম মৌসুমে 14 ম্যাচে 11 গোল করেন মেসি। সতীর্থদের দিয়ে করান আরও 5 গোল। সেবার দলকে এনে দেন লিগস কাপের ট্রফি, যা ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।